মা, আপনি এবার কুরবানি দে বেতনে বোনাস কত পাইছে? 11.5। 11,500। তো টিয়া দিলে কই যেতেছেন আবার? বাইরের লোকের ঘর ভাড়া, আমার ওষুধের খরচা দিয়েছি 6,000 টাকা করাবো। তারপরে অঙ্কা করে এই ওষুধগুলো আনছি, মেডিকেট দিয়ে সার্জের একটা বক্স করতে পারি, এখানে 465 টাকা দিয়েছি। আমরা তো প্রতি মাসে ভাই খাই না গো। হ্যাঁ, বাকি প্রতি মাসে তোমার ওষুধ দেয় 3,500 টাকা, ঘর ভাড়া আছে 300 টাকা। আমার ওষুধ এই মাসে কত আইছে? 3,500, 2,500 টাকা। 2,500 টাকা। পেছনের সাথে ঘর ভাড়া দিচ্ছি, এই ঘর ভাড়া সহ মিলিয়ে 6,000 টাকা দিয়ে দিচ্ছি। আমরা বাড়িওয়ালারে। আর আর অঙ্কা কোন ওই আরেক দোকানত, মুদি দোকানের মধ্যে আছে 3,500 টাকা, দিতে হবে 2,000 টাকা। সমিতির দোকানে আছে 1,000 টাকা, দিতে হবে এখানে 1,000 টাকা। লাখ দিয়ে আর কি করবা? তখন দিয়ে আমার কাছে সর্বমোট 1,200 টাকার মতো থাকে। লাখ ঈদে ধর কোনো বেল যাওয়া হইতো না, বাইতে যেতাম না, নেই তো কইরা থাক এডি দিয়ে চললাম। আমার কাছে কত দিতে 1,000 টাকা বেতন পাইলো, 10 টাকা রাখতে পারলো, মনে করলে হমান চলে যেতেছে। হমান মেডিসিন খাই টান পরে অনেক সময়। কোনো মাসে তোমার ওষুধ লেগে লেগে বেশি, কোনো মাসে কম লাগে, আমার ওষুধ লাগে প্রত্যেকে। আমার ওষুধ তো সব নগদে আইবে, এক করে তো বাকি দিও না। আচ্ছা যাক, তবু আলহামদুলিল্লাহ, কথার কাছে কোথায় তাহলে রাখছি, তাহলে রেখে সারি বেশি ভালো চাই না, আবার খারাপও নিও না।